যে মেহমানের অপেক্ষায় আপনারা অপেক্ষমান হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী হাফিজাহুল্লাহ, উনি আপনাদের এই এলাকায় পৌঁছে গেছেন। আলহামদুলিল্লাহ। জোর গলায় বলি আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ এই জন্য বলছেন যারা বলবেন আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, আল্লাহ বলেন অতঃপর এই কথার উপর অটল থাকলেন, অবিচল থাকলেন, একটা চুল পরিমাণ সরলেন না। দুনিয়ার যত বড় ঝড়, যত বড় তুফান, যত বড় সাইক্লোন আসুক না কেন, আল্লাহর বান্দা বান্দিকে এই আকীদা থেকে একটা চুল পরিমাণ সরানো যায় না। আমরা যে বলেছি আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ, আমাদের খালিক আল্লাহ, আমাদের মালিক আল্লাহ। দুনিয়াতে যত ঝড় আসুক, যত সাইক্লোন আসুক, খোদার কসম জীবন দিয়ে দিতে রাজি। এরপরও ঈমান থেকে একটা চুল পরিমাণ শর্তে আমরা রাজি নয়, ঠিক কিনা? ওই কথাটাই আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলছেন নিশ্চয় যারা বলেন আমাদের রব হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারানি খালিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসালাস, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মহব্বতের মানব, আমার প্রিয় মানব আমাকে আদেশ করেছেন, তিনটা জিনিসের আদেশ করেছেন। এক নম্বর আদেশ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আল্লাহর সঙ্গে শিরিক করতে পারবে না। লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুত্তা আও হুররিকতা, আল্লাহর রাসূল বলেন তোমাকে যদি কেটে কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়, তোমাকে যদি জ্বালিয়েও দেওয়া হয়, এরপরে তুমি আল্লাহর সঙ্গে শিরিক করতে পারবে না। ও বন্ধু আমার, আমরাও তো এমন একটা পর্যায়ে আছি, মানসিকভাবে এমন একটা স্ট্রং পর্যায়ে আমরা আছি, যদি আমাদেরকে কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়, আমাদেরকে যদি জ্বালিয়েও দেওয়া হয়, দুনিয়ার যত বড় প্রলোভন আমাদেরকে দেখানো হোক না কেন, সব দুনিয়ার প্রলোভনকে একদিকে রাখবো, লাত্তি মারবো, ঠুকর মারবো, এরপরেও আমরা ঈমান কোনোদিন ছাড়বো না, ঠিক কিনা? এটাই তো আমাদের একমাত্র অভিপ্রায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এর উপর অটল থাকবেন, অবিচল থাকবেন। মুখ দিয়ে বলা তো বড় সহজ, কিন্তু ঈমানের উপর অটল থাকা, অবিচল থাকা বিষয়টা তো বড় কঠিন। আল্লাহ জানায় দেন, যদি কেউ এই কঠিন কাজটা করতে পারেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন ওই মানুষগুলোর জন্য আল্লাহর পক্ষ থেকে কি পুরস্কার দেওয়া হবে? প্রথম নম্বর পুরস্কার হলো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন ওই মানুষগুলোর জীবদ্দশায় এরা যখন মুসিবতের সম্মুখীন হবে, এরা যখন পেরেশানির সম্মুখীন হবে, এরা যখন এমন কোন পরিস্থিতির সম্মুখীন হবে যে পরিস্থিতি তাকে আর সামনে আগাইতে দেয় না, যে পরিস্থিতি তাকে একদম দুর্বল করে ফেলেছে, আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন এমন একটা পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হলো, যে পরিবেশ পরিস্থিতি আল্লাহর বান্দাকে দুর্বল করে ফেলল, আল্লাহর বান্দাকে ওই পরিবেশ আর পরিস্থিতি একদম মাটির সাথে বসায় দিয়েছে। আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন যেই দিন মানুষ মনে করবে আমার কেউ নাই, কেউ নাই, যেদিকেই তাকাবে সেদিকেই যেন ধোঁয়ার ধোঁয়া দেখে, যেদিকেই তাকায় সেদিকেই মনে হয় শুধু নিরাশার চাদরে আবৃত। আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন চিন্তা করিও না, চিন্তা করিও না, তোমার সেই কঠিন মুসিবতের সময়, তোমার সেই কঠিন পেরেশানির সময়, তোমার সেই দুর্দশার সময়, তোমার সেই দুর্দিনে, তোমার সেই দুর্গতির সময় আমি আল্লাহ ওয়াদা দিলাম তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন তোমার দুর্দিনে আমি আল্লাহ তোমার সান্ত্বনা দেওয়ার জন্য, তোমার মনোবল বাড়ায় দেওয়ার জন্য, তোমার মনোবলকে চাঙ্গা করার জন্য আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায়া দিব। সুবহানাল্লাহ। তাহলে যারা ঈমান আনবেন এবং এর উপর অটল থাকবেন, অবিচল থাকবেন, এদের একটা লাভ হইল তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এদের মুসিবতের সময়, দুর্দিনে,
আসেন আল্লাহর ফেরেশতারা। কেন আসেন? আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন, ফেরেশতারা আসেন, আসার পরে ওই বান্দা বান্দিকে বলেন, চিন্তা করিও না, টেনশন করিও না। এই জন্য দেখবেন মাঝে মধ্যে এত টেনশন আসে, মাঝে মধ্যে এত পেরেশানি আসে, কিন্তু হঠাৎ করে দেখা যায় সব টেনশন দূর হয়ে যায়, সব পেরেশানি দূর হয়ে যায়। কেমনে দূর হয়? আল্লাহর ফেরেশতারা আসেন আর সকলকে সান্ত্বনার বাণী শোনায় যান, ঠিক কিনা? এমন কত মানুষ আছে পেরেশানিতে জর্জরিত, মুসিবতে জর্জরিত, দুঃখ দুর্দশায় জর্জরিত, হঠাৎ করে দেখা যায় ভিতরের সমস্ত দুঃখ একসাথে দূর হয়ে যান, পেরেশানি দূর হয়ে যান। এটা আল্লাহর ফেরেশতাদের প্রভাব, ঠিক কিনা? ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحيا سنتي فقد أحياني، ومن أحياني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. বাংলাদেশের প্রাচীনতম দ্বীনি বিদ্যাপীঠ পতনসার মালিকিয়া মাদ্রাসার 103তম বার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, আমাদের এই প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি প্রিয় ভাই আলহাজ আলমগীর চৌধুরী সাহেব, মঞ্চে আসন গ্রহণ করেছেন হযরত শাইখে বলরামপুরে রাহিমাহুল্লাহ তাআলার সুযোগ্য সাহেবজাদা, ঐতিহ্যবাহী বলরামপুর টাইটেল মাদ্রাসার সুনাম ধন্যবাদপ্রাপ্ত মাহতুমিম পীরজাদা হযরত মাওলানা আবুল কালাম সাহেব হাফিজাহুমুল্লাহ, আমাদের
এই মাহফিলে বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, হযরত উলামায়ে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আজকের এই মহতী মাহফিলে আপনাকে আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য প্রাণ খুলে মন খুলে আমরা সকলেই শুকরিয়ার নজরানা পেশ করছি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের এই উপস্থিতি প্রমাণ করে যে আলেম ওলামাদের মহব্বত এবং আলেম ওলামাদের ডাকে আপনারা যে কোনো স্থানে, যে কোনো জায়গায়, যে কোনো সময়ে উপস্থিত থাকার মতো মন মানসিকতা রাখেন। আল্লাহ পাক এটাকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এমন মন মানসিকতা তৈরি করে দিন, আমরা সবাই বলি আমিন। যে মেহমানের অপেক্ষায় আপনারা অপেক্ষমান, হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী হাফিজাহুল্লাহ, উনি আপনাদের এই এলাকায় পৌঁছে গেছেন, আলহামদুলিল্লাহ। আমি এই প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি, এজন্য মেহমানদেরকে দাওয়াত করে মেজবানদের পক্ষ থেকেও তো কিছু কথা বলতে হয়। আপনারা সবাই মেহমান, আমরা হলাম মেজবান। তো মেজবান আপনাদের মেহমানদারি করা আমাদের জিম্মাদারি। তো মেজবানদের কিছু কথাও তো আপনাদের শোনার দরকার। প্রথমেই কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বসা সহ শৃঙ্খলার যত ঘাটতি, যত অসুবিধা হচ্ছে, এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আল্লাহ তাআলা আগামী দিনে আরো সুন্দর পরিসরে যেন মাহফিল আয়োজন করেন, তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। আপনারা ইতিপূর্বে শুনেছেন এই প্রতিষ্ঠান হাঁটি হাঁটি পা পা করে 102 বছর অতিক্রান্ত হয়ে গেছে। আজকের যে মাহফিল হচ্ছে, এই মাহফিল 103 নম্বর মাহফিল। কতদিন মাতুন না আপনারা? 103 বছর একটা প্রতিষ্ঠান 103 বছর সগৌরবে দাঁড়িয়ে আছে, এটার তো একটা ভিত্তির দরকার। 103 বছর পর্যন্ত একটা প্রতিষ্ঠান সগৌরবে দাঁড়িয়ে থাকতে পারল, তার তো একটা ভিত্তি আছে, একটা ফাউন্ডেশন আছে। এই প্রতিষ্ঠানের একমাত্র ভিত্তি আর একমাত্র ফাউন্ডেশন হচ্ছে আপামর তৌহিদি জনতার ভালোবাসা। দুনিয়াতে যত প্রতিষ্ঠান টিকে আছে, যেগুলো সরকারি নয় বেসরকারি, এই প্রতিষ্ঠানগুলো আপনাদের ভালোবাসার উপরে দাঁড়িয়ে আছে। আপনারা আপনাদের ভালোবাসা আন্তরিকতা দেখিয়েছেন, প্রতিষ্ঠানগুলো তার দুর্ভার লক্ষ্য পানে এগিয়ে যাচ্ছে সমহিমা। আপনাদের সহযোগিতা, আপনাদের পরামর্শ, দোয়া যতদিন থাকবে ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানগুলো পথ হারাবে না, ঠিক না? এজন্য প্রয়োজন আপনাদের মন খোলা, প্রাণ খোলা দোয়া এবং সুপরামর্শ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের এক আয়াত তিলাওয়াত করেছি। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস আমি পাঠ করেছি। হাদিসের মর্ম কথাই প্রথমে বলি। আল্লাহর রাসূল বলছেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি।
কেউ যদি আবার সুন্নতকে জিন্দা করে, নবীজি বলছেন সে যেন আমি রসুলকে জিন্দা করব। জোরে বলেন। কেউ যদি নবীর আদর্শকে, নবীর সুন্নতকে জিন্দা করে, উনি যেন নবীজির সুন্নত জিন্দার মাধ্যমে নবীজিকেই যেন জিন্দা করে। এর কি অর্থ? এই সময়ে আল্লাহ তাআলার কত বান্দা বান্দি দুনিয়াতে নাই, কিন্তু অনেক মানুষ মরেও অমর থাকে। কেন? এমন এক প্রজন্ম তৈরি করে গেছেন যারা ওনার নীতি আদর্শের উপর অটল থেকে কাজ করে যাচ্ছেন। এই কাজের মাধ্যমে শুধু ওনারা নিজেরাই এই সমাজে প্রশংসিত এবং সম্মানিত হচ্ছেন না, মূলত তারা যেন তাদের পূর্বপুরুষদেরকে অমর করে রাখছে। ঠিক এমন ভাবে যদি কেউ নবীজির সুন্নতকে জিন্দা করতে পারেন, যদি নবীর আদর্শকে জিন্দা করতে পারেন, তবে আল্লাহ তাআলা ওনাদের মাধ্যমে নবীজিকেই যেন জিন্দা রাখলেন। ওমান আহিয়ানি কানা মাই ফিল জান্নাহ। কেউ যদি আমি নবীকে জিন্দা করে, সে আমার সাথে আল্লাহর জান্নাতের মেহমান হবে। এখন সুন্নত জিন্দা করার মাধ্যমে যেন নবীজিকে জিন্দা করা যায়। আর যারা নবীজিকে জিন্দা করবেন তারা নবীর সাথে জান্নাতে যাবেন। বলুন, আমরা নবীর সাথে জান্নাতে যাইতে চাই কিনা? হাতটা তুলেন না, কারা যাইতে চায়? একবার নাড়া দেন। ঠান্ডা লাগছে তো? এখন নবীর সুন্নত জিন্দা করতে হলে, নবীর সুন্নত চিনা জানার জন্য আমাদেরকে তো কিছু মেহনত করা দরকার। নবীর সুন্নত চিনবেন কেমনে? নবীর সুন্নত জানবেন কেমনে? এই দুনিয়াতে সুন্নত যদি মানেন তো ফায়দা তো বুঝলেন। যদি সুন্নতের ব্যাপারে যদি উদাসীনতা পাওয়া যায়, তবে তার শাস্তিও তো বড়। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, মান তাহাওয়ানা বিল আদাব উকিবা বিহিরমানিস সুনান। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, কোন মানুষ যদি আদাবের ব্যাপারে, শিষ্টাচারের ব্যাপারে, কোন মানুষ যদি মুস্তাহাবের ব্যাপারে গাফিল হয়ে যায়, উদাসীন হয়ে যায়, শৈথিল্যপরায়ণ হয়ে যায়, আল্লাহর বান্দা বলেন উকিবা বিহিরমানিস সুনান। মুস্তাহাব ছেড়ে দিলে আল্লাহ পাক শাস্তি দেন, সুন্নত থেকে তাকে বঞ্চিত করে দেন। ওয়া মান তাহাওয়ানা বিস সুনান। কোন মানুষ যদি সুন্নতের ব্যাপারে গাফিল হয়ে যায়, আল্লাহর বান্দা বলেন উকিবা বিহিরমানিল ফারাইদ। আল্লাহর বান্দা বলেন সুন্নত থেকে যদি কেউ গাফিল হয়, সুন্নতের ব্যাপারে যদি কেউ উদাসীন হয়ে যান, তবে শাস্তি হলো আল্লাহ তাআলা ওনাকে ফরজ থেকে বঞ্চিত করে দেন। ওয়া মান তাহাওয়ানা বিল ফারাইদ উকিবা বিহিরমানি মারিফাতিল্লাহ। কোন মানুষ যদি ফরজের ব্যাপারে উদাসীন হয়ে যান, কোন মানুষ যদি ফরজের ব্যাপারে গাফিল হয়ে যান, উকিবা বিহিরমানি মারিফাতিল্লাহ, আল্লাহ ওনার অন্তর থেকে আল্লাহর মারিফত দূর করে দেন। অনেক মানুষ সমাজে আছে আল্লাহই চিনে না, আল্লাহই জানে না, আল্লাহ তাআলা যে আছেন ওটা স্মরণই হয় না, কথাবার্তার মাধ্যমে আল্লাহ তাআলার নামটাও নেয় না। এমন মানুষের সমাজে আছে না নাই? কিসের অপরিহার্য ফলাফল? বলে আদাবের ব্যাপারে, মুস্তাহাবের ব্যাপারে উদাসীন ছিলেন, ফলাফল হলো সুন্নত থেকে বঞ্চিত হয়ে গেলেন। সুন্নত থেকে যদি বঞ্চিত হয়ে যান, ফরজ থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন আস্তে আস্তে। ফরজ থেকে যদি আপনি বঞ্চিত হয়ে যান, তার অনিবার্য ফলাফল হলো আল্লাহ পরবর্তীকারে আলম তার মারিফত থেকে আপনার অন্তরকে খালি করে দিবেন, শূন্য করে দিবেন। এই জন্য বলছেন আদাবের ব্যাপারে, মুস্তাহাবের ব্যাপারে মানুষকে অত্যন্ত অবিচল থাকা দরকার। কিন্তু প্রশ্ন হলো
দিনের লাইনে আপনি অবিচল থাকবেন কিভাবে? আল্লাহ পরবর্তীকারে আলম কোরআনে মাজিদের মধ্যে ঘোষণা করছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় যারা বলবে আমাদের রব আল্লাহ, আমরাও তো বলি আমাদের রবকে। আর একটু জোরে, আর একটু জোরে। আরে মুমিনের আওয়াজ তো বড় উচ্চ কণ্ঠের আওয়াজ হয়, বড় দরাজ কণ্ঠ হয়। আল্লাহ জানায় দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় নিশ্চয় যে মানুষগুলো বলবেন আমাদের রব আল্লাহ, শুধু বলবেন না, অন্তর দিয়ে বিশ্বাস করবেন, এই আকীদা লালন করবেন, আমাদের রব হচ্ছেন আল্লাহ। রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা সবাই সন্তুষ্ট, বলেন ঠিক কি নাম? আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট। ওবিল ইসলামে দীনা, ইসলাম ধর্মকে দিন হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট। আল্লাহ রাসূল বলেন, ওবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল এবং নবী হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট। আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট। ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল এবং নবী হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট। এই জন্য আমরা জোর গলায় বলি আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ এই জন্য বলছেন যারা বলবেন আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, আল্লাহ বলেন অতঃপর এই কথার উপর অটল থাকলেন, অবিচল থাকলেন, একটা চুল পরিমাণ সরলেন না। দুনিয়ার যত বড় ঝড়, যত বড় তুফান, যত বড় সাইক্লোন আসুক না কেন, আল্লাহর বান্দা বান্দিকে এই আকীদা থেকে একটা চুল পরিমাণ সরানো যায় না। আমরা যে বলেছি আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ, আমাদের খালিক আল্লাহ, আমাদের মালিক আল্লাহ, দুনিয়াতে যত ঝড় আসুক, যত সাইক্লোন আসুক, খোদার কসম, খোদার কসম জীবন দিয়ে দিতে রাজি। এরপরও ঈমান থেকে একটা চুল পরিমাণ শর্তে আমরা রাজি নয়, ঠিক কিনা? ওই কথাটাই আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলছেন নিশ্চয় যারা বলেন আমাদের রব হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারানি খালিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসালাস, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মহব্বতের মানব, আমার প্রিয় মানব আমাকে আদেশ করেছেন, তিনটা জিনিসের আদেশ করেছেন। এক নম্বর আদেশ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি আল্লাহর সঙ্গে শিরিক করতে পারবে না। লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুত্তা আও হুররিকতা, আল্লাহর রাসূল বলেন তোমাকে যদি কেটে কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়, তোমাকে যদি জ্বালিয়েও দেওয়া হয়, এরপরে তুমি আল্লাহর সঙ্গে শিরিক করতে পারবে না। ও বন্ধু আমার, আমরাও তো এমন একটা পর্যায়ে আছি, মানসিকভাবে এমন একটা স্ট্রং পর্যায়ে আমরা আছি, যদি আমাদেরকে কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়, আমাদেরকে যদি জ্বালিয়েও দেওয়া হয়, দুনিয়ার যত বড় প্রলোভন আমাদেরকে দেখানো হোক না কেন, সব দুনিয়ার প্রলোভনকে একদিকে রাখবো, লাত্তি মারবো, ঠুকর মারবো, এরপরেও আমরা ঈমান কোনোদিন ছাড়বো না, ঠিক কিনা? এটাই তো আমাদের একমাত্র অভিপ্রায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এর উপর অটল থাকবেন, অবিচল থাকবেন। মুখ দিয়ে বলা তো বড় সহজ, কিন্তু ঈমানের উপর অটল থাকা, অবিচল থাকা বিষয়টা তো বড় কঠিন। আল্লাহ জানায় দেন যদি কেউ এই কঠিন কাজটা করতে পারেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন ওই মানুষগুলোর জন্য আল্লাহর পক্ষ থেকে কি পুরস্কার দেওয়া হবে? প্রথম নম্বর পুরস্কার হলো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন ওই মানুষগুলোর জীবদ্দশায় এরা যখন মুসিবতের সম্মুখীন হবে, এরা যখন পেরেশানির সম্মুখীন হবে, এরা যখন এমন কোন পরিস্থিতির সম্মুখীন হবে যে পরিস্থিতি তাকে আর সামনে আগাইতে দেয় না, যে পরিস্থিতি তাকে একদম দুর্বল করে ফেলেছে, আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন এমন একটা পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হলো, যে পরিবেশ পরিস্থিতি আল্লাহর বান্দাকে দুর্বল করে ফেলল, আল্লাহর বান্দাকে ওই পরিবেশ আর পরিস্থিতি একদম মাটির সাথে বসায় দিয়েছে। আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন যেই দিন মানুষ মনে করবে আমার কেউ নাই, কেউ নাই,
যেদিকেই তাকাবে সেদিকেই যেন ধোঁয়ার ধোঁয়া দেখে, যেদিকেই তাকায় সেদিকেই মনে হয় শুধু নিরাশার চাদরে আবৃত। আল্লাহ পরবর্তীকারে আলম বলেন, চিন্তা করিও না, চিন্তা করিও না, তোমার সেই কঠিন মুসিবতের সময়, তোমার সেই কঠিন পেরেশানির সময়, তোমার সেই দুর্দশার সময়, তোমার সেই দুর্দিনে, তোমার সেই দুর্গতির সময় আমি আল্লাহ ওয়াদা দিলাম, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ পরবর্তীকারে আলম বলেন, তোমার দুর্দিনে আমি আল্লাহ তোমার সান্ত্বনা দেওয়ার জন্য, তোমার মনোবল বাড়ায় দেওয়ার জন্য, তোমার মনোবলকে চাঙ্গা করার জন্য আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায়া দিব। সুবহানাল্লাহ। তাহলে যারা ঈমান আনবেন এবং এর উপর অটল থাকবেন, অবিচল থাকবেন, এদের একটা লাভ হইল তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এদের মুসিবতের সময় দুর্দিনে আসেন আল্লাহর ফেরেশতারা। কেন আসেন? আল্লাহ পরবর্তীকারে আলম বলেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পরবর্তীকারে আলম বলেন, ফেরেশতারা আসেন, আসার পরে ওই বান্দা বান্দিকে বলেন, চিন্তা করিও না, টেনশন করিও না। এই জন্য দেখবেন মাঝে মধ্যে এত টেনশন আসে, মাঝে মধ্যে এত পেরেশানি আসে, কিন্তু হঠাৎ করে দেখা যায় সব টেনশন দূর হয়ে যায়, সব পেরেশানি দূর হয়ে যায়। কেমনে দূর হয়? আল্লাহর ফেরেশতারা আসেন আর সকলকে সান্ত্বনার বাণী শোনায় যান, ঠিক কিনা? এমন কত মানুষ আছে পেরেশানিতে জর্জরিত, মুসিবতে জর্জরিত, দুঃখ দুর্দশায় জর্জরিত, হঠাৎ করে দেখা যায় ভিতরের সমস্ত দুঃখ একসাথে দূর হয়ে যান, পেরেশানি দূর হয়ে যান। এটা আল্লাহর ফেরেশতাদের প্রভাব, ঠিক না? কার কাছে ফেরেশতারা আসেন? যারা বলেন আমাদের রব আল্লাহ। একটা ছোট্ট ঘটনা শুনেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, নবীজির এমন একজন সাহাবী, যে সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের মানুষ ছিলেন এবং নবীজি ওনাকে খুব বেশি মহব্বত করতেন। শুধু ওনাকেই মহব্বত করতেন না, ওনার ছেলেকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি মহব্বত করতেন। উনি বললেন, একদিন আমি আর এবং আমার সাথী আরেকজন, আমরা দুইজন যাচ্ছি রাস্তা দিয়ে, সফর করছি। সফরের অবস্থায় হঠাৎ করে এক জায়গায় আমরা যাত্রা বিরতি করলাম, এখানে কিছু সময় আমরা অবস্থান করব। কিন্তু আমি যখন ঘুমিয়ে পড়লাম, ঘুমানোর পরে সজাগ যখন হলাম, তখন যা দেখলাম, এই পরিস্থিতির জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আমি তাকায়া দেখি আমার সাথী আমার উপর তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে হত্যা করার জন্য। আমার হাতও বাঁধা, আমার পাও বাঁধা। আমি জিজ্ঞাসা করলাম, ভাই তুমি না আমার সাথী? এই সফরে তো আমার সাথী আর কেউ নাই, একমাত্র তুমিই তো আমার সাথী। তবে তুমি আমাকে হত্যা করার জন্য আমার হাত বেঁধে, আমার পা বেঁধে তরবারি মাথার উপর নিয়ে দাঁড়িয়ে আছো কেন? আল্লাহর বান্দা বলে, আমি তোমাকে হত্যা করবই। কেন তুমি আমাকে হত্যা করবে? তুমি মুহাম্মদের প্রিয় মানুষ, তুমি মুহাম্মদকে পছন্দ করো, আর আমি মুহাম্মদকে পছন্দ করি না। সুতরাং মুহাম্মদের প্রিয় যে, তার সাথেও আমার সম্পর্ক নাই। তুমি মুহাম্মদকে পছন্দ করো, এই অপরাধে আমি তোমাকে হত্যা করে ফেলব। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ডাক দিলেন আল্লাহ তাআলাকে। মানুষ যখন মুসিবতের সম্মুখীন হয় তখন কার কথা স্মরণ হয়? জোরে বলেন, মনে হয়নি? সঠিক তো? সব সময় মনে হয়, বিশেষ করে মুসিবতে পড়লি। আরে বড় বড় বেঈমানরা পর্যন্ত কঠিন মুসিবতে আল্লাহকেই স্মরণ করে, ঠিক না? এরাও জানে কঠিন বিপদ থেকে উদ্ধার করার একমাত্র ক্ষমতা কার। এখন উনি বলছেন, ইয়া আরহামার রাহিমিন। একবার, দ্বিতীয়বার আবার বললেন, ইয়া আরহামার রাহিমিন। তৃতীয়বার আবার বললেন, ইয়া আরহামার রাহিমিন। যেই মাত্র তিনবার বলছেন ইয়া আরহামার রাহিম, মনে রাখেন সিরাতুল মুস্তাফার মধ্যে লিখছেন, কোন মানুষ যদি তিনবার ইয়া আরহামার রাহিমিন বলে, কয়বার? তিনবার। আল্লাহর একজন ফেরেশতা আল্লাহ পাঠান আর বলেন, যাও তুমি আমার বান্দাকে বলে আসো, তুমি তিনবার ইয়া আরহামার রাহিমিন বলার কারণে আল্লাহ তোমার জবাব দেওয়ার জন্য প্রস্তুত। কয়বার বললেন? ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন।
তিনবার ডাকছেন, এমনিতেই আল্লাহর ফেরেশতা জোরে আওয়াজ দিলেন, ওয়াইহাকা লা তাকতুলহু, খবরদার তোমার ধ্বংস হোক, তুমি তাকে হত্যা করো না। যে লোকটা হত্যা করতে চাচ্ছে ওই লোকটা ভাবলো এখানে তো আমি ছাড়া আর সে ছাড়া আর কেউ নেই, কে আমাকে আওয়াজ দিল, তাকে হত্যা করো না। ঘর থেকে বের হলো দেখার জন্য, বাহিরে গিয়ে দেখি কাউকে দেখাই যায় না, আবার হত্যা করার জন্য তরবারি উঠাইল। উনি আবার বলছেন, ইয়া আরহামার রাহিমিন, আবার আওয়াজ আসলো, ওয়াইহাকা লা তাকতুলহু, খবরদার তাকে হত্যা করো না। আল্লাহর বান্দা আবার বের হলো, কিন্তু বলে আমি তো এখন যে আওয়াজটা শুনলাম আগের চাইতে আরো কাছের থেকে এই আওয়াজটা আমি শুনেছি। বের হলাম, বের হয়ে দেখি কাউকে দেখা যায় না। আচ্ছা, আবার গেল হত্যা করার জন্য, আবার তরবারি উঠাইলো, এইবারও শোনা যায়। বলছেন, ওয়াইহাকা লা তাকতুলহু, খবরদার তুমি ধ্বংস হও, তুমি তাকে হত্যা করো না। লোকটার মনে হলো এইবারও বের হয়ে দেখি কে যেন বলছে হত্যা না করার জন্য, কিন্তু লোকটা বলে আগের দুইবারের চেয়ে এইবারের আওয়াজটা আরো কাছের থেকে যেন আমি শুনেছি। যেই মাত্র বের হয়েছে এমনিতেই তাকায় দেখে এমন একজন মানুষ, বিশাল আকৃতির, বিশাল দেহ ওয়ালা একজন মানুষ, হাতে বর্ষা বল্লম নিয়ে দাঁড়ায় আছেন। এই লোকটা মুনাফিকটা বের হওয়া মাত্রই উনি বর্ষার আঘাতে তাকে হত্যা করে ফেলেছেন। সুবহানাল্লাহ। এরপরে ভিতরে ঢুকলেন, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার হাতের বাঁধ খুললেন, পায়ের বাঁধ উনি খুললেন। এরপরে আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে এমন যে এই কঠিন মুহূর্তে, কঠিন পরিস্থিতিতে আপনি আমার সহযোগিতার জন্য চলে আসলেন? উনি বলেন, আমি হচ্ছি আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলছেন যারা বলে আমাদের রব, জোরে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপর এই কথার উপর অটল থাকে, অবিচল থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন টেনশন নাই, পেরেশানি নাই, ফেরেশতা আসবেন, আল্লাহর ফেরেশতারা এসে আপনার সহযোগিতা করবেন। জিজ্ঞাসা করলাম, আপনি জানলেন কেমনে? বলে, আল্লাহ আমাকে বলছেন আমার বান্দা বিপদে আছে, যাও তুমি আমার বান্দাকে বাঁচাও। আমি ওই আওয়াজটা প্রথম যখন আওয়াজ দিয়েছিলাম আমি সপ্তম আকাশের মধ্যে ছিলাম, ওই সময় আওয়াজ দিছি, ওয়াইহাকা লা তাকতুলহু, খবরদার তুমি তাকে হত্যা করো না। এজন্য তুমি প্রথম আমার অনেক দূর থেকে শুনেছ, দ্বিতীয়বার যখন হত্যা করতে চেয়েছে আর তুমি ডাক দিয়েছ ইয়া আল্লাহ, আমি তখন দুনিয়ার সংশ্লিষ্ট আসমানের মধ্যে ছিলাম, তখন তুমি আওয়াজটা আরেকটু কাছের থেকে শুনেছ। তৃতীয়বার যখন তোমাকে হত্যা করতে চেয়েছে তখন তো আমি একবারে তোমার দরজার সামনেই ছিলাম, এজন্য তুমি আমার আওয়াজটা খুব কাছের থেকে শুনতে পেরেছো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওয়াদা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর ফেরেশতারা আসবেন। প্রশ্ন হলো অটল থাকবেন কেমনে, অবিচল থাকবেন কেমনে? ইমাম হযরত ইসমাঈল হাক্কি রাহিমাহুল্লাহু তাআলা তাফসীরে রূহুল বায়ানের মধ্যে একটা হাদিস নামে একটা কথা উল্লেখ করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন, মান হাফিজা সুন্নতি, কোন মানুষ যদি আমার সুন্নতের হেফাজত করে, আমার সুন্নতের সংরক্ষণ করে, আকরামাহুল্লাহু বিআরবাঈ খিসাল, আল্লাহ পরবর্তীকালে আলম চারটা সম্মান তাকে দান করেন। এক নম্বর সম্মান হলো আল্লাহ পরবর্তীকালে আলম আল মুহাব্বাতু ফি কুলুবিল বারারা, যারা সুন্নতের উপর আমল করেন, নীতি আদর্শ পয়গম্বরের মানেন, তাদের জন্য প্রথম লাভ, প্রথম পুরস্কার হইল আল্লাহ পরবর্তীকালে আলম নেককার মানুষের অন্তরে তাদের মহব্বত ঢুকায়া দেন। দুই নম্বর লাভ হলো আল গায়বাতু ফি কুলুবিল ফাজার, যারা নাকি বেঈমান, যারা নাকি বিজাতীয়, যারা নাকি আমল করে না, যারা নাকি আল্লাহ এবং রাসূলকে মানে না, তাদের অন্তরে আল্লাহ তাআলা সুন্নতের উপর আমল করনেওয়ালা মানুষের ভয় আল্লাহ পাক ঢুকায়া দেন। কথা বলেন ঠিক কিনা? ওই কথাটা আপনারা জানেন, মাত্র এক মিসওয়াকের আমল দেখা লোকজন মনে মনে ভাবলো আরে মুমিন মুসলমানরা মিসওয়াক করছে, এরা বলে মিসওয়াক তো তারা জানে না, তারা ভাবছে মনে হয় দা যেমন যেমন ধারা, দা তো মনে হয় দাঁড়াইতেছে।
সুবহানাল্লাহ বলেন। যুদ্ধের ময়দানে মিসওয়াক করছেন, বেঈমানরা বলে আরে মুসলমানরা দাঁত দাঁড়ায় কেন? এরা মনে হয় তরবারি দিয়ে আজকে আমাদের উপর আঘাত করবে না, এরা মনে হয় দাঁত দিয়ে খামড়ায় আমরা খায়া ফেলবো। যেমনে বুঝছে এরা দাঁত দাঁড়ানি দেখছে, মিসওয়াক করা দেখছে, সবাই ময়দান ছেড়ে পলায়ন করছে। এক সুন্নতের কারণে বেঈমানদের অন্তরে ভূমিকম্পের মতো শুরু হয়েছে, ঠিক না? সুন্নতের উপর যদি কেউ আমল করেন, আল ভাইবাতু ফি কুলুবিল ফাজারা, 3 নম্বর লাভ হলো আস-সাআতু ফির রিজক। কেউ যদি সুন্নতের হেফাজত করেন, আল্লাহ 3 নম্বর লাভ দেন, 3 নম্বর ফায়দা হয়, আল্লাহ রিজিকের মধ্যে প্রশস্ততা দান করেন, বরকত দান করেন। আর 4 নম্বর লাভ হলো আল্লাহর রাসূল নাকি বলছেন আস-সিকাতু ফিদ-দ্বীন, দ্বীনের ক্ষেত্রে আল্লাহ অবিচলতা দান করেন। কি মানলে? সুন্নত মানলে। কি মানলে? সুন্নত মানলে। তো সুন্নত কোনটা চিনতে তো হবে, জানতে তো হবে। আচ্ছা বলুন, এই প্রতিষ্ঠানগুলো, এই মাদারিসগুলো আমাদেরকে তো নবীজির সুন্নতের তালিম দেয়, নবীজির সুন্নতের শিক্ষা দেয়। কথা বলেন ঠিক কিনা? যেই প্রতিষ্ঠানের উদ্যোগে আজকের এই মাহফিল, যে প্রতিষ্ঠান হাফিজুর রহমান সিদ্দিকের মতো মানুষ আপনাদের এক সামনে উপস্থাপন করছে, যে প্রতিষ্ঠান হাফিজুর রহমান সিদ্দিক সাহেব দামাত বারাকাতুহুমের মতো মানুষের ওয়াজ আপনাদেরকে শোনাচ্ছে, এমন প্রতিষ্ঠান 103 বছর অতিক্রান্ত হচ্ছে, এটা কি আগামী দিনেও থাকতো কিনা বলেন? মাজুরে কই না আপনারা, থাকতো কিনা আগামী দিনেও? তবে ওই যে আমি প্রথম কথা বলেছি, এক একটা প্রতিষ্ঠান 100 বছর অতিক্রান্ত করছে, এদের এগুলোর ভিত্তি কি, ফাউন্ডেশন কি? এটা তো জনগণের ভালোবাসা, মানুষের ভালোবাসা, আপামর তৌহিদি জনতার আন্তরিকতা, এদের শ্রদ্ধাবোধ, এদের ভালোবাসার উপর ভিত্তি করে এই প্রতিষ্ঠানগুলো সগৌরবে দাঁড়িয়ে আছে।